সবচেয়ে লেট লতিফ, আমার বড় বোন সবচেয়ে লেট। এক ছাগলের উপর আরেক ছাগল। পরে নিচ্ছি লাগবে। দাম তো শুনে নিলাম না, কত করে আনছো? 600 করে এখন? হ্যাঁ এখন বর্তমান 700 চলছে। হ্যাঁ মানে প্রতিবার এলে দাম বাড়ায় কম নাকি? 900 করে এখন কেজি বেচতে 900 করে এখন 1250 টাকা কেজি। গোশ মেপে নিয়ে দেন 1250 টাকা কেজি। একটাই লাগবে, পছন্দ করে দাম তো পছন্দ হয় না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের আস্ত খাসির পার্টি ব্লগ। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন, সবাই চলে গিয়েছিল বাজারে খাসি কেনার উদ্দেশ্যে, সাথে আমার ছেলেও ছিল। আস্ত খাসির পার্টির সাথে আমার ছেলের স্কুল ভর্তির সেলিব্রেশনও হবে। সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে। বিশ কেজি 21 কেজি আসছে। 21 কেজি 800। ওরকম প্রতিদিনই হয় না। গোটা নিলেই নেই, আপনাদের কাছ থেকে আনাম নেই, সেটার একটা ব্যাপার আছে না। 1150 টাকা কেজি গোশ দিয়ে দিন। 1250 টাকা আছে, 1150 টাকা কেজি। 14 কেজি খালি গোশই আছে। 13 কেজি কোনটা? এটা মাথা মুথা সব সহ ধরলে হইব? জি না, মাথা মতো সহ কত কেজি হবে জানেন? 15 কেজি। মাথা কলিজা সহ 15 কেজি হবে। খালি 15 কেজি হলে খালি গোস্ত 12 কেজি পাবো। হ্যাঁ 12.5 কেজি পাবো। দামটা ঠিক করেন প্রতিদিন টোটাল 630 টাকা। আজ হয়েছে যা পাবো তাই 30 করে রাখুন। उसको लाने 3 किलो भेजा, ये रख दिए हैं। আস্তে আস্তে ছাড়িস না। ওই কর্নারে যে দাঁড়াও, ওইখানে সবাই আসুক, বাস এখানে দাঁড়াও। আদর করো। তুমি ডরায় না, এটা কিছু করবে না বাবা। আসো আসো, ও তোমাকে নিয়ে যেতে পারবে না। ওখানে কিন্তু বুঝে দেখতেছে না। আসো আসো তারাফের এক্সাইটমেন্ট দেখে খুবই ভালো লাগছিল। আসলে গত কোরবানি ঈদে ও অনেকটা ছোটই ছিল, ওইভাবে করে গরু খাসি কোনোটাই সে ধরতে পারেনি, তাই এখন খাসিকে একা কন্ট্রোল করতে পেরে সে খুশি, সাথে কিন্তু ভয়ও পাচ্ছিল।
ফ্রাইডে প্রোগ্রামের জন্য এই ছাগলটা আনা হয়েছে। এটা মূলত একটা খাসি। এক ছাগলের উপর আরেক ছাগল। কিচ্ছু হবে না, তুমি বসবা। বসো, ভয় পাবা না, কিচ্ছু করবে না। না না এই সামনে যাও, সামনে যাও। হ্যাঁ, এই তো। ওঠে না, খারাপ জিনিস এরকম গায়ে ওঠে না। তুবা কেমন লাগছে? এটা ঘোড়া না। তুবা ভালো, পছন্দ হয়েছে এটা? ফ্রাইডেতে আমরা সবাই মিলে কি করব? পার্টি করব। সমস্যা নাই, তুমি খেলো। ছাগলের চেহারাটা অনেক সুন্দর, চেহারাটা মানে আমার খুব ভালো লাগছে। না সিরিয়াসলি, ব্লগও হচ্ছে। কিন্তু যেখানে ওরা টানছে ওখানে যেতেছে। শুনি করে না, ছাগল ভিজে দেবে। এই যে এভাবে আদর করা, এভাবে। সরি, ওর যে অর্ডার জন্য সরি। ছাগল দেখতে আসছে আম্মু। এই যে আম্মু, এই যে ওরা এর থেকে অনেক বড়, তাই না জিমি? বিহারিরা বলে যে পাঠা, পাঠার মতো ঘর। হ্যাঁ, চলো যাই। জুরাইরা মনে হয় একটু ভয় পাইছে। ভাই একটু চা খেয়ে যান। আরে বসেন, চা খেয়ে যান। কে ভয় পাই ভাইয়া? কে কে ভয় পাইছে? কোনো প্রুফ নাই, প্রুফ নাই। আপনার কিনতে যে কেমন লাগছে সেটা বলেন। কিনছি তো আমি আমি কিনে দেওয়াতে সাইড ভাই কেমন লাগছে সেটা জিজ্ঞেস করো। তোমার কেমন লাগছে কিনে দেওয়াতে? না, অনেক ভালো হয়েছে। রফিক ভাই যাওয়াতে আমরা তো বুঝতে পারতাম না। আমরা কি করতাম যে ওই যে চেহারা সুন্দর দেখে নিয়ে আসতাম। এখন একটা বিশেষ ছেঁড়া ছাগল নিয়ে আসা হয়েছে। যাক, 4 জন যেহেতু গেছে উইথ আমার ছেলে 5 জন যেহেতু গেছে 5 জনেরই এখানে ইয়ে আছে। এই তারা ছেড়ে দাও। ওকে জিজ্ঞাসা করতেছি তুমি বেশি সুন্দর নাকি জেরিন বেশি সুন্দর? ও জয় জিততেছে, ও বেশি সুন্দর। আচ্ছা, ঢুকবে না, তুমি দাও, ওকে দাও। এই তোমার মা আর এই যে আন্টির দিকে নিয়ে আসো, ওর দিকে নিয়ে আসো। আমি এই বিষয়ে আপনারা শুধু জেরিন থাকবে বাসায়, বলছি না জেরিন ওর মাকে নিয়ে যেতেছে, ঘুমাইতে যাবে। এক ঘরে দুটো থাকতে পারে না। এক বনে যেমন 2 ভাগ থাকতে পারে না, এক ঘরে একবার তুই জেরিন এই যে এটা করো, ভিডিও করো। এটা করো। এটা নাকি বয়স এই এদিকে আনো না, এদিকে আনো না। যাও নিয়ে যাও।
তারাপ নিয়ে যাও, তারাপ দৌড় দাও। তাড়াতাড়ি আনো। এই ব্যথা পেয়েছি, নিয়ে আসো, নিয়ে আসো। এই বুড়ি একটা সবসময়। আপনাদের কোথায় শালির কোমর শেষ? তারাপ নিয়ে যাও, তারাপ তোমার আম্মুর কাছে নিয়ে যাও। আচ্ছা, শেষ, এইখানে শেষ। এইখানে শেষ। না পুল হয় তো মুখে করবা, পুল ওকে। ঠান্ডা লেগে যাবে না? তোমার হাতে সামনে। কালকে যাবো প্রিয়া। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। See you tomorrow, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসবো, হ্যাঁ ইনশাআল্লাহ। থার্সডে নাইটে আমরা খুব মজা করেছি, একসাথে করে আড্ডা দিয়েছি, দেন বাচ্চারা খেলাধুলা করেছে। আর এটা হচ্ছে ফ্রাইডে, সবাই জুমার নামাজ পড়ে আসার পরে লাঞ্চ করে দেন চলে গিয়েছিল ছাগল নিয়ে কসাইখানার উদ্দেশ্যে। এবং আমার ছেলে খুব আদর করে এবং যত্ন করে ছাগলটাকে নিয়ে যাচ্ছিল। ওর এই এক্সাইটমেন্ট দেখে আমার আসলেই অনেক বেশি ভালো লাগছিল। তাছাড়া তুবা একটু ভয় পায়, তাই তুবা ওর থেকে একটু দূরেই ছিল। দেখতেই পেলেন আপনারা, আমার হাজবেন্ড, আমার ভাই আর আমার তুবা তারাফ এরা মিলে ছাগলটাকে কসাইয়ের কাছে নিয়ে এসেছে। তারাফ তো খুব আনন্দের সাথে নিয়ে এসেছিল, তবে বারবার নেওয়ার আগে বলছিল যে ছাগলটা জবাই না দিলে কি হয় না। দেন ওকে অনেক বুঝিয়ে পাঠানো হয়েছে, বাট যেহেতু ও দুদিন এই ছাগলটার খুব দেখাশোনা করেছে, খেলেছে, তাই ওর মধ্যে খুব মায়া কাজ করছিল। ছাগলটা জবাইয়ের পরে ওর মন প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল। ও সেখানে শেষ পর্যন্ত ছিল না, বাসায় চলে এসেছিল এবং প্রচণ্ড কান্নাকাটি করেছিল ছাগলের জন্য। ছাগল নাকি বারবার ওর দিকে তাকাচ্ছিল, এ কথাই ও বলছিল, ওর খুব মায়া হচ্ছিল এবং খুব বেশি কান্নাকাটি করেছিল। দেন ওকে বোঝানো হয়েছিল। দেন সন্ধ্যায় বাবুর্চি চলে এসেছিল তার রান্নাবান্না করার জন্য, এবং বাবুর্চির সাথে যে হেল্পিং হ্যান্ডরা ছিলেন তারা এই কাটাকুটাগুলো করছিল, খুব সুন্দর করে পেঁয়াজ করছিল, আমরা বসে বসে দেখছিলাম। আর এই খালা আদা রসুন সব কিছু রেডি করে নিচ্ছিল। আসলে কোনো কিছুই বাসা থেকে প্রিপেয়ার করা হয়নি, ওরা নিজেরাই সব কিছু কেটে বেছে রান্না করে দিয়ে যাবে, এভাবেই তাদের সাথে ডিল করা হয়েছিল। পুরো খাসিটা দিয়েই এখানে তেহেরি রান্না করা হচ্ছিল। আর এখানে মোটামুটি 80 থেকে 90 জন মানুষের জন্য রান্না হচ্ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা বাসায় মোটামুটি 35 থেকে 40 জন একসাথে খাওয়া দাওয়া করব, আর বাকি সম্পূর্ণ খাবারগুলো বক্স করা হবে। মোটামুটি 50 থেকে 60টা বক্স করা হবে, যার মধ্যে খুবই অল্প পরিমাণে বক্স কিছু আমাদের ভালোবাসার মানুষদের কাছে যাবে, আর বাকি বক্সগুলো চলে যাবে সুবিধাবঞ্চিত মানুষদের কাছে। সালাদ থেকে শুরু করে এভরিথিং বাবুর্চিরাই প্রিপেয়ার করছিল। এখানে খালা সালাদ প্রিপেয়ার করছিল, আর এখানে মোটামুটি তেহেরি রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এখন কিছুক্ষণ তেহেরিটা দমে রাখবে, দেন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান ভালোই। পুরো ব্লগে যেহেতু আমি ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তাই আমি কোনো ভিডিওতে নেই, এটাই হচ্ছে তার প্রমাণ। আমি যেহেতু ভিডিও করছিলাম তাই সব সময় ক্যামেরার পিছনেই ছিলাম। আমরা বাসায় যারা একসাথে খাওয়া দাওয়া করব তাদের জন্য তেহেরির পাশাপাশি রোস্টও করা হয়েছিল। বাসার সবাই আমার হাতের রোস্ট রান্নাটা খুব বেশি পছন্দ করে, তাই রোস্টটা আমি রান্না করেছিলাম। এখানে 40 জনের জন্য রোস্ট করা হয়েছিল। এখানে কিছু ওয়ান টাইম বক্স আছে, এই ওয়ান টাইম বক্সে করে খাবার চলে যাবে বিভিন্ন ভালোবাসার মানুষের কাছে আর কিছু সুবিধাবঞ্চিত মানুষদের কাছে।
সালাদ এভাবে করে রাখা হয়েছিল এবং টেবিলে সার্ভ করার সময় মেখে সার্ভ করা হয়েছিল। তার পাশাপাশি সার্ভ করা হয়েছিল কোক, স্প্রাইট, তেহেরি। সবচেয়ে লেট লতিফ, আমার বড় বোন সবচেয়ে লেট। হ্যাঁ বলো দুলা ভাই, বলো দুলা ভাই, পার্টিতে লেট করে এসে আপনার অনুভূতি কি বলেন? খুবই ভালো, কিন্তু এখনো খাবার পাইনি আমি। আপনি তো লেট, আপনি কেমনে খাবার পাবেন? আপনি মাত্র আসলেন। তারপর খাবার পাইনি আমি। ইনশাল্লাহ পাবেন। ভাইয়া কেমন লাগতেছে বলেন? ভাইয়া আমাদের গেট টুগেদার পার্টি কেমন হচ্ছে? ম্যাচিং লাভ বার্ডস, পুরা ম্যাচিং। হ্যাঁ সুন্দর লাগতেছে। সবাই খুব ব্যস্ত থাকার কারণে সবগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই যে এভাবে বক্সগুলো করা হয়েছিল, যেখানে 15টা বক্স চলে গিয়েছিল রিলেটিভসদের কাছে, আর বাকি সব বক্সগুলো এভাবে চলে গিয়েছিল সুবিধাবঞ্চিত মানুষদের কাছে। আজকে আমি তোমার সাথে ম্যাচিং না। প্রথমে সুবিধাবঞ্চিত মানুষদের কাছে খাবারগুলো পৌঁছে দেওয়া হয়েছিল, দেন আমরা বাসায় সবাই একসাথে বসে খুব আড্ডা হচ্ছিল আর ডিনার হচ্ছিল। আর কিছু দই মিষ্টি ফ্রুটসও সার্ভ করে দেওয়া হয়েছিল ড্রয়িং রুমে। যারা ডিনার কমপ্লিট করে ফেলেছিলেন তারা মূলত ডেজার্টগুলো খাচ্ছিলেন। খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো হয়েছিল এবং খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সবাই সবার মতো আড্ডা দিচ্ছিল। এখানে বাচ্চারা খুব এনজয় করছিল। এর ফাঁকে আমার ভাই বোনেরা মিলে আমার ছেলের নতুন স্কুল ভর্তির সেলিব্রেশনের জন্য এই কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল। পাশাপাশি সেই দিন মোটামুটি সবাই আমার বাচ্চার জন্য বিভিন্ন ধরনের গিফটস এনেছিল নতুন স্কুল ভর্তি উপলক্ষে। আসলে এর আগে আমার মেয়েও নতুন স্কুলে ভর্তি হওয়ার পরে আমার ভাই বোনেরা ঠিক একইভাবে আমার মেয়েরও ভর্তি সেলিব্রেশন করেছিল। যেহেতু সবাই মিলে একসাথে গেট টুগেদার হচ্ছেই, তাই এক উছিলায় সবাই আমার বাচ্চার স্কুল ভর্তির সেলিব্রেশনও করে ফেলেছে, যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। আমি অনেক বেশি সারপ্রাইজড হয়েছি। থ্যাংক ইউ সবাইকে আমার ছেলের জন্য এই দিনটা খুব বেশি স্পেশাল করার জন্য। আমরা খুব বেশি এনজয় করেছিলাম এবং সবাইকে খুব সুন্দর সুন্দর গিফটস দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। কেক কাটার পরে সবাই মিলে, বিশেষ করে আমার বড় বোন আর আমার ভাইয়ের বউ মিলে কেক সার্ভ করে দিচ্ছিল সবাইকে। দেন একসাথে সবাই কেক, ডেজার্ট, ফ্রুটস বিভিন্ন আইটেম খাওয়া দাওয়া করার পরে আমাদের আজকের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কমপ্লিট হলো। সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন এবং এতক্ষণ কষ্ট করে আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।